আজ থেকে 1400 বছর আগে পৃথিবীতে আসা এক নিরক্ষর মরুচারী যে বড় হয়েছিল বিস্তর মরুভূমিতে বেদুইন বালক হিসাবে, সেই মানুষটির প্রচারিত ধর্ম প্রায় 1500 বছর পরেও পৃথিবীতে পালন করছে আজকে 150 কোটিরও বেশি মানুষ। যেই পৃথিবীর আলো বাতাসে তিনি বুক ভরে নিঃশ্বাস নিয়েছেন, বদলে দিয়েছেন সেই পৃথিবীটাকেই। সেই মোহাম্মদ বিন আবদুল্লাহর গল্প, যে মোহাম্মদ বিন আবদুল্লাহ থেকে হয়ে উঠেছিল মোহাম্মদুর রসুলুল্লাহ, এবং সেটা লিখেছেন একজন ইহুদি লেখিকা নাম লেসলি হেজেলটন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এতক্ষণ যে বইটি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে লেসলি হেজেলটনের দ্য ফার্স্ট মুসলিম, এই বইয়ের বাংলা অনুবাদ দ্য প্রফেট, যেটার অনুবাদ করেছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই। তো আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাইয়ের লেখার সাথে যারা আগে থেকে পরিচিত বা তার লেখা একটু পড়ছেন তারা জানেন যে ভাইয়ের অনুবাদের কোয়ালিটি ইনসেন লেভেলের গুড। বাংলাদেশের যে অনুবাদগুলো হয় ম্যাক্সিমাম যে ফেমাস বইগুলো, যেগুলো বিজনেস টাইপের বইগুলো অনুবাদ হয়, তারপর হচ্ছে দু একটা ফিকশনও ফেমাস, যেটা ফিকশনগুলো ওগুলো অনুবাদ হয়, এবং মানে এত খারাপ অনুবাদগুলো, এর চেয়ে যদি আমি হচ্ছে জাস্ট গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করি তাতেও এর চেয়ে ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব আমি মনে করি। বাট এই অনুবাদটা পড়ার পর বা এই বইটা পড়ার পর আমার একবারের জন্য মনে হয় না একটা কোনো অনুবাদ পড়তেছি একেবারে স্মুথলি আমি পড়তে পারতেছিলাম, কোনো জায়গায় খটকা লাগে না যে এই লাইনটা এইভাবে না, এটার মানে এরকম কোনো ফিলই হবে না যে আপনি অনুবাদ পড়তেছেন। যাই হোক, বইটা নিয়ে কথা বলবো। বইটার লেখিকার নাম হচ্ছে লেসলি হেজেলটন। উনি একজন ব্রিটিশ আমেরিকান, ইহুদি না, ইহুদি বলা ঠিক না, বা কারণ উনি হচ্ছে নিজেকে ইহুদি হিসেবে পরিচয় দেন, উনি নিজেকে ইহুদি বা জিউস হিসেবে পরিচয় দেন, উনি নিজেকে হচ্ছে অ্যাগনিস্টিক হিসেবে পরিচয় দেয় বা সংশয়বাদী হিসেবে পরিচয় দেয়। ওনার কয়েকটা মোস্ট প্রবলি 4টা বা 5টা টেড টকও আছে, চাইলে দেখতে পারেন। ওনার ম্যাক্সিমাম হচ্ছে মুসলিমদের ব্যাপারে ওনার পার্সপেক্টিভ, বা মুসলিমরা কিভাবে চিন্তা করে বা মুসলিমদের কিভাবে চিন্তা করা উচিত, এরকম টাইপের জিনিসপত্র নিয়ে উনি কথাবার্তা বলছে, যে মুসলিমদের আসলে মেসেজটা কি, বা শুধুমাত্র কি বলে মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এক ধরনের পার্সপেক্টিভ ছিল, বা দিন প্রচার করার পদ্ধতি একরকম ছিল, বা তার সব কিছুর একটা স্ট্রাকচার একরকম ছিল। তারপর হচ্ছে মদিনার জীবনে কিন্তু এটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে, সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। সো ওইখান থেকে উনি এক্সাম্পল দিয়ে অনেক জায়গায় অনেকগুলো টেড টকে বা স্পিচে উনি বলছেন যে আমাদের মুসলিমরা আমরা কোর ভ্যালুগুলো থেকে সরে গেছি আসলে। যাই হোক, ওইটা ডিফারেন্ট ইস্যু, আমরা ওগুলো নিয়ে কথা বলবো না। তো বইটা নিয়ে কথা বলি। বইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেরকম দেখি বা প্রচলিত সিরাত গ্রন্থগুলোতে বা প্রচলিত সিরাত রিলেটেড বিভিন্ন ওয়াজ মাহফিল বা যেমন ইসলামিক লেকচাররা যেভাবে এক্সপ্লেন করে, তখন আমরা তাকে কি হিসাবে দেখি? তখন দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ বা আমাদের রসুল হিসেবে দেখি, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে দেখি। বাট উনি এখানে দেখার চেষ্টা করছেন একেবারে একজন বাইরের আউটসাইডার হিসেবে দেখার চেষ্টা করছেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, মানে একজন আরবের মরুচারী যে পুরো আরব সমাজটাকে বদলে দিয়েছিলেন, সেইভাবে উনি দেখার চেষ্টা করছেন। আজকে দিনে দাঁড়ায় আমরা হচ্ছে যে প্রচলিত সিরাত যেইভাবে পড়ি, বা আমরা হচ্ছে ধর্মীয় স্কলারদের কাছ থেকে যেইভাবে জানি, সেইভাবে আসলে ওই সময় চ্যালেঞ্জগুলোকে ফিল করা যায় না, যে উনি কী কী চ্যালেঞ্জ ফিল করছিলেন। আমরা সিম্পলি আমাদের হয়তো মনে হইতে পারে এখন আমাদের কাছে ট্রাইব ইম্পর্টেন্ট না, আমাদের গোত্র আমাদের কাছে ইম্পর্টেন্ট না, বাট একটা সময় আজ থেকে 1500 বছর আগের ঘটনা, যখন একটা ধর্ম প্রচার করার ফলে ওনার ট্রাইব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা মানুষ ওনার গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে হচ্ছে ওনার জীবনে আর কিচ্ছু নেই, শেষ, উনি সব কিছু হারাই ফেলছে। সেই রকম অবস্থায় চ্যালেঞ্জ নিয়ে দিন প্রচার করা, আর তারপর অনেক চ্যালেঞ্জ আছে। এই বইটা পড়ার পর আমি আসলে অনেকটা হতভম্ব হয়ে গেছি বলা যেতে পারে, যে কিভাবে হচ্ছে আমরা সাধারণভাবে যেই জিনিসগুলো দেখি এখন, যেটা একেবারে জেনারেলাইজ করে ফেলছি, সেই জিনিসগুলো ওই সময়টাতে থেকে 1400 বছর আগে ওই মরুভূমিতে কিভাবে চ্যালেঞ্জিং ছিল, তাদের লাইফস্টাইল কীরকম চ্যালেঞ্জিং ছিল সেগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন রসুল হয়ে উঠবেন বা একজন সাধারণ মানুষ না, সেটা কিন্তু ছোটোবেলা থেকেই তাকে আল্লাহ ওইভাবে বানাইছেন। সো এটা উনি একটা গল্প হিসেবে লেখছে। উনি যেহেতু অ্যাগনস্টিক, তো ধারণা করে যে উনি এগুলা বিশ্বাস করেন না, তার রিসালাতকে হয়তো বিশ্বাস করেন না, বাট উনি যে সাধারণ মানুষ না, উনি যে সাধারণ মরুচারী না, বা সাধারণ বেদুইন বালক না। বেদুইন বালক বলছি কারণ কি, আরবের প্রচলিত নিয়ম হচ্ছে ছোট বাচ্চাদেরকে তার দুধ মাতার কাছে দিয়ে যাও। তখন ওনাকে যখন দুধ মাতার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, তো মরুভূমির বেদুইনদের কাছে, সাধারণত বেদুইন গোত্রগুলোর কাছে এই দুধ পান করার জন্য দিয়ে দেওয়া হয়। তো যখন মাকে ছেড়ে সে ওই জায়গায় বড় হয়েছিল, তো তখন থেকে ওনার ভিতর যেই বৈশিষ্ট্যগুলো, আলাদা বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছিল। প্লাস আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওনার লাইফে যে ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে, লাইফে অনেক প্রবলেম ফেস করতে হবে, অনেক সংগ্রাম করতে হবে, সেটা কিন্তু ছোটোবেলা থেকেই উনি ওইভাবে ট্রেন্ড হয়ে আসছে। অন্য ওই সময়টাতে মক্কা ছিল একটা শহর টাইপের, যেমন আমরা এখন ঢাকা বা যে কোনো একটা সিটিকে যেভাবে চিন্তা করি, মক্কা ছিল এরকম সিটি একটা।
আর মরুভূমিতে যারা বসবাস করতো, একেবারে সত্যিকারের মরুভূমিতে যারা বসবাস করতো বেদুইনরা, তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করে আসতো। তারা হচ্ছে তাদের ওই জিনিসগুলোকে মানে ওই জায়গাগুলোকে গ্রাম হিসাবে চিন্তা করা হতো। সো ওইখানে আলাদা আলাদা চ্যালেঞ্জ ছিল, যেটা হচ্ছে মক্কার চেয়েও অনেক বেশি হার্ড ছিল। সো ওই জায়গা ফেস করে তারপর উনি মক্কায় আসছে। তারপর তো মক্কার মানুষদের যেই লাইফস্টাইল বা তারা যেভাবে চিন্তা করে, তারা যেভাবে পৌত্তলিকতায় লিপ্ত, ওইটা হচ্ছে উনি প্রথম থেকে, এমনকি নবুয়ত প্রাপ্তের আগে থেকে উনি পছন্দ করতেন। ওনার মাথায় কোনোভাবে এটা ঢুকে নাই যে কেন। আমাদের অনেকের ধারণা যে মক্কার মানুষজন পূজা করতো, পূজা কিন্তু ওই সেন্সে করতো না যে আমরা হচ্ছে আল্লাহ ছেড়ে অন্য স্রষ্টাকে পূজা করবো, এরকম না। আল্লাহকে আল্লাহ হিসেবে ওনারা দেখতো, বাট ওনারা মনে করতো যখন আমরা যেরকম পীর মাজার পূজারী যারা আছে তারা যেরকম করে যে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মাধ্যম লাগবে, এবং আল্লাহর কিছু পুত্র সন্তান এরকম নাউজুবিল্লাহ এইগুলো আছে এবং তাদের মাধ্যমে চাইতে হয়, এইরকম চিন্তা করতো। লাত মানাত এরকম কিছু দেবদেবী ছিল, তাদের মাধ্যমে চাওয়ার চেষ্টা করতো। তো ওইগুলো দেখে উনি হচ্ছে নবুয়তের আগ থেকে উনি এগুলো আসলে রিসিভ করতে পারে নাই, নিতে পারে নাই যে এগুলা কেন হচ্ছে। তারপর এই বইটা অনেক ইন্টারেস্টিং ব্যাপারগুলো দেওয়া আছে, যে আমি আস্তে আস্তে সবগুলোই যেগুলো আমি যে বুকমার্ক করে রাখছি সবগুলো পড়ে শোনাবো। তো এই যে লেজলি হেজেলটন, ওনার ব্যাপারে আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করতে পারেন। ওনার বেশ কয়েকটা টেড টকের কথা বলছিলাম, 4টা বা 5টা টেড টক আছে, ওগুলোও দেখতে পারেন চাইলে। তারপর আচ্ছা, এখন হচ্ছে বইয়ের কয়েকটা ইন্টারেস্টিং জায়গা আমি বুকমার্ক করে রাখছি, সেগুলো একটু শুন। ও আচ্ছা, উৎসর্গপত্রটা খুব ইন্টারেস্টিং, যে উৎসর্গটা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসর্গ করছে, যে মানুষটাকে নিয়ে এই বই অবতারণা উৎসর্গ করছি তাকে। শুরুর দিকে একটা ম্যাপ দেওয়া আছে, 7ম শতকের শুরুর দিকে মধ্যপ্রাচ্য কীরকম ছিল। তখন তো এরকম ম্যাপ অবভিয়াসলি ছিল না, কীরকম ছিল জাস্ট বোঝার জন্য, কারণ ম্যাপের অনেক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, যে এই জায়গা থেকে ওই জায়গায় গেছিলেন, হিজরত করছেন। সো এই জিনিসগুলো বোঝার জন্য এটা আপনার হেল্পফুল হতে পারে আপনার জন্য। আচ্ছা, আমি যেই জায়গাগুলো বুকমার্ক করে রাখছি সেগুলো একটু আমি পড়ে শোনাই, তারপর হচ্ছে আমি লাস্ট বইয়ের ব্যাপারে বলবো। এখানে প্রথমে বইয়ের শুরুর দিকে উনি কিন্তু আমি যেটা বলছিলাম প্রথম দিকে গল্প হিসেবে উনি লিখছেন, এবং গল্পের মতো করে যে শুরু করছেন এভাবে যে রাতের আধারে পাহাড়ের উপর লোকটি স্থির দাঁড়িয়ে আছে, দৃশ্যটা কেমন যেন অস্বাভাবিক। এখানে কাউকে কেমন কিছু তেমন একটা দেখাই যায় না, আর গেলেও এমনটা চুপচাপ নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকতে তো নয়। অন্য কোনো সময় দেখলে অবশ্য ঘুণাক্ষরেও তার ব্যাপারে অস্বাভাবিকতা আপনার চোখে পড়তো না। একদম জলজান্ত হাস্যোজ্জ্বল চমৎকার এক মানুষ। একদম গোড়ার দিকের বইগুলো আমাদের বলছে তিনি আহামরি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না, কিছু বৈশিষ্ট্য লেখছে। তারপর হচ্ছে ধ্যানের কথা, মানে শুরুই করছিলেন উনি হচ্ছে এই যে কি বলে হিজরত কি বলে হেরা গুহায় ওনার ধ্যানের ব্যাপার দিয়ে। তারপর হচ্ছে উনি আবার ফ্ল্যাশব্যাকে চলে গেছেন, যে কিভাবে ওনার জন্ম হয়েছে, কিভাবে উনি হচ্ছে বেদুইন বালক থেকে মানে কি বলে দুধ মাতার কাছে বেদুইন বালকের পরিণত হয়েছেন, মানে একজন বেদুইনদের মতো জীবনযাপন করছেন, সেগুলোর ব্যাপারে লেখা হয়েছে। তারপরে একটা জায়গা উনি হচ্ছে যিশুর সাথে তুলনা করছেন ওনাকে, যে মোহাম্মদ আর যিশুর মাঝে অনেক মিল, দুজনই সমাজের অন্যায় অবিচারে বিচলিত ছিলেন। দুজনই প্রচার করেছেন যে ব্যক্তিগত প্রার্থনার জন্য কোনো তৃতীয় পুরুষের মধ্যস্থতার প্রয়োজন নেই। দুজনই সমাজের উপরের স্তরে ক্ষমতাবানদের বুড়ো আঙুল দেখিয়েছেন। ঠিক যিশুর জীবনের মতোই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ক্ষেত্রেও ইতিহাস আর ধর্মতত্ত্ব সমানে সমান। দুজনের জীবনেই অলৌকিকতার স্থান ছিল, লোকে সেগুলো বর্ণনাও করেছে। ওকে, সো এখানে অলৌকিকতার ব্যাপারে একটা কথা বলি, এই বইটা আগে একটু আগে বলছি, তো আবার বলি যে এখানে আমরা যেরকম দেখতেছি যে আমরা প্রচলিত সিরাত গ্রন্থ বলি যাই বলি, আমরা তো অলৌকিকতার স্থান দিয়ে বা অলৌকিকতার চোখ দিয়ে যে এই জিনিসটা ঘটছে অলৌকিকভাবে এটা দেখছি, বাট উনি টোটালি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থেকে, ডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ থেকে বোঝানোর চেষ্টা করছেন যে একজন সাধারণ মানুষ, আমরা স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপন করি, আমার জীবনে কি কি ঘটে বা একজন সাধারণ মানুষের ওই সময় 1400 বছর আগে একজন সাধারণ মানুষের কি জীবনে কি ঘটতে পারে, এবং ওই অনুযায়ী উনি জিনিসগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছেন। তো আপনাদের কারোর মধ্যে যদি সংশয়বাদ একটু মাথাচাড়া দিয়ে ওঠে বা সংশয়বাদিতা থেকে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো না এই বইটা পড়ার জন্য, বিকজ এখানে দু একটা জিনিস আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে। বাট এখানে একটা সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাহমুদ ভাই, উনি হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে মার্ক করে দিয়েছেন যে এই জায়গায় উনি হচ্ছে একটু ভুলভাবে এক্সপ্লেন করছেন। এখানে ভুলভাবে এক্সপ্লেন করার কারণ এখানে উনি বলে দিয়েছেন, কারণ হচ্ছে ইবনে ইসহাক আর তাবারের বই পড়ে, মানে বই পড়ার পর তারপর হচ্ছে উনি ওনার স্মৃতি থেকে পুরো বইটা গল্প আকারে লেখার চেষ্টা করছেন। এর জন্য অনেক কিছু উনি ভুল করে ফেলছেন, মিস করে গেছেন বা অনেক ভুলভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছেন, এবং প্রত্যেকটাকে ম্যাক্সিমামই হচ্ছে দুই একটা হয়তো বাদ গেছে, বাট ম্যাক্সিমামে ভাই হচ্ছে মানে নিচে হচ্ছে ফুটনোট দিয়ে লিখে দিয়েছেন যে এইটা এরকম, এখানে এই বর্ণনা থেকে এই ব্যাপারটা এরকমভাবে পাওয়া যায়, এই বর্ণনা থেকে ব্যাপারটা এরকমভাবে পাওয়া যায়, যেটা আমার কাছে মানে আসলে অনেক ভালো লাগছে। ওকে, তো চলেন আমরা হচ্ছে প্রথম দিক দিয়ে শুরু করি। কোথায় গেল, এই যে প্রথম এক জায়গা
প্রথম হচ্ছে যে জায়গা থেকে প্রশ্ন নেব, যে জায়গাটা ভালো লাগছিল সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু সাথে তার বিবাহটা, এবং এইটাকে অনেকেই এখন বর্তমান যুগে এটাকে একটু খারাপভাবে দেখে যে একজন বয়স্ক মহিলাকে কেন বিয়ে করছিলেন, তিনি তো যুবক ছিলেন। সো এইটাকে উনি এইভাবে এক্সপ্লেন করছেন যে তাদের বিয়েটা ছিল একটু অদ্ভুত। হবু স্ত্রীর বয়স তার থেকে একটু বেশি, বরের বয়স 25 আর কনের বয়স হচ্ছে 40। তো সত্যি বলতে বয়সের পার্থক্যের কারণে বিয়েকে অদ্ভুত বলার কোনো কারণ নেই, বরং সেটা পশ্চিমা ওরিয়েন্টালিস্টদের মতামত। বয়সে 15 বছরের বড় কাউকে বিয়ে করার পেছনে তাদের জাগতিক লাভের মানসিকতা করে ফেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। নিশ্চয়ই তিনি ধন সম্পত্তির জন্য এমনটি করেছেন, নাহলে ধনবতী বিধবাকে কেন বিয়ে করবেন তিনি। কেউ কেউ এটা বলে বসছেন সেই নারীর মাঝে তিনি নিজের 6 বছর বয়সে হারানো মাকে খুঁজে পান। অথচ এই পশ্চিম বিদ্বানগণে কেউ এই সত্যটা মানতে রাজি নন যে তারা সত্যি একে অন্যকে ভালোবেসেছিলেন। সেই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা এই বিয়েটাকে অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি, কেন 25 বছর বয়সে একজন যুবক 40 বছরের মানুষটাকে বিয়ে করেছেন। সো তাদের মাঝেও তো মানবিক গুণগুলো ছিল, তাই না? তাকে তো সে মহামানব ছিল, কিন্তু মানব তো ছিল, মানুষ ছিল। আল্লাহ তো তাকে মানবিক গুণগুলো দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। সো তাদের মাঝেও রাগ, দুঃখ, ভালোবাসা, এই গুণগুলো তো মানবিক গুণগুলো তো থাকে, তাই না? তো এইটাই বলছেন যে সবসময় হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক দিক দিয়ে আমরা চিন্তা করি, বা পশ্চিমা ওরিয়েন্টালিস্ট যারা, তারা সবসময় যে জাগতিক লাভগুলো খোঁজেন, যে জাগতিক কোন লাভের আশায়, কোন লাভের নেশায় তাকে বিয়ে করেছিলেন। আসলে কেউ এই সত্যটা মানতে রাজি না যে তারা সত্যি একে অপরকে ভালোবেসেছিলেন। তারপর হচ্ছে ওই সময়ের যে কালচারটা, সেইটাকে উনি এক্সপ্লেন করছেন এইভাবে যে সেই সময় সংস্কৃতিতে বহু বিবাহ আর বাল্য বিবাহ সেটা খুবই স্বাভাবিক ছিল। সেখানে অসম বিবাহ, বিধবা বিবাহ এগুলো কিছুই ছিল না। যে এরকম বয়সে বড় ছোট এরকম বিবাহ বা বহু বিবাহ, এটা একেবারেই সাধারণ ছিল, একেবারে। মানে আমরা যখন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বিয়ে নিয়ে যেরকম প্রশ্ন তুলি, বাট ওই সময় তো তার বিপক্ষের মানুষ ছিল, অবশ্যই ছিল, তারা তাকে সহ্যই করতে পারতো না, বাট তারাও কিন্তু এগুলো নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু বলা তো দূরের কথা, এগুলো কোশ্চেনই করে না, কারণ ওই সময়ের কালচারে ওইটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার ছিল। এবং উনি সেইটাকে আরও স্ট্রাকচারের ভিতর নিয়ে আসছিলেন। মানে ওই সময় যে বর্বরতা ছিল সেইটাকে একটু কমানোর চেষ্টা করছেন উনি আরও। এখন সব জায়গায় যে মানে একাধিক বিয়ে করলে এটা বর্বরত হবে, এইটা আর একটা হচ্ছে কি বলে পশ্চিমা মতবাদ। যাই হোক, আমরা এগুলো নিয়ে কথা বলবো না, আমি কম্পারেটিভ রিলিজিয়ার স্টুডেন্ট না, বা এগুলোর ব্যাপারে আমার ধারণা নেই। সো আমি এগুলো নিয়ে কথা বলছি না, জাস্ট আমি বইটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তারপর হচ্ছে এমন উদাহরণ অপ্রতুল নয় ওই সমাজের। খালার বয়স ভাগ্নের বয়সের চেয়ে ছোট, কিংবা সৎ ভাই তার এক প্রজন্মের আগের কেউ। তবে হ্যাঁ, প্রেমের বিয়ে বলতে আমরা যা বুঝি আজ, এমনটা সচরাচর হতো না। বেশিরভাগই রাজনৈতিক বিয়ে, এক গোত্র কিংবা বংশের সাথে আরেক গোত্র বা বংশের সুসম্পর্ক স্থাপনই এইসব বিয়ের উদ্দেশ্য। তবে লোকে প্রেম করতো না তা কিন্তু না। প্রাক ইসলামিক কবিতাগুলোতে আমরা বিবাহ বহির্ভূত প্রেমের জলজন্ত বিবরণ দেখতে পাই, তবে সেই প্রেম বিবাহ পর্যন্ত করাতো না। যাই হোক, এখানে যেটা বলার চেষ্টা করছেন উনি যে ওই সময়ের যে বিবাহগুলো ছিল ম্যাক্সিমামই ছিল হচ্ছে রাজনৈতিক বিয়ে, এক গোত্রের সাথে আর এক গোত্রের যে সম্পর্ক স্থাপনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখা গেছে যে কোনো যুদ্ধের ক্ষেত্রে বা কোনো নতুন গোত্রের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে উনি বিয়ে করার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছেন। ডক্টর জাকির নায়কের এই ব্যাপারে একটা লেকচার আছে, আপনারা চাইলে দেখতে পারেন এটা। তারপর উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহুর বিয়ে নিয়ে পশ্চিমা গবেষকরা বিভ্রান্ত হন, কারণ তারা এর পিছনে কোনো রাজনৈতিক বা বাস্তবিক কারণ খুঁজে পান না। মানে রাজনৈতিক কারণ বা বাস্তবিক কারণ খুঁজে পান না। খাদিজা রাদিয়াল্লাহুর এমনটা জানার উপায় ছিল না যে এই মানুষটি একদিন নবী হবেন, বিশাল কোনো ব্যবসায়ী হয়ে যাননি যে তাকে বিয়ে না করলে বেশ ক্ষতি হতো। মানে ব্যাপারটা এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বা খাদিজা রাদিয়াল্লাহুর জন্য তাদের একে অপরকে বিয়ে করার এটার কোনো হচ্ছে এরকম ম্যাটেরিয়ালিস্টিক কারণ ছিল না যে তাকে বিয়ে না করলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু জানতেনই না যে এই লোক পরবর্তীতে, মানে কিভাবে জানবে একজন নবী হবে, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানবে না। সো সে কিভাবে জানতে পারে যে সে নবী হবে? তারপর আমরা হচ্ছে জাস্ট রাজনৈতিক বা বাস্তবিক ম্যাটেরিয়ালিস্টিক কারণগুলো খুঁজি, বাট উনি এটাকে এক্সপ্লেন করছেন যে তারা একে অপরকে সত্যি ভালোবেসেছিলেন। যাই হোক, এই এক্সপ্লেনেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে আরেকটা জায়গায় কি লেখা আছে দেখি, আরেকটা হচ্ছে 40 সংখ্যা নিয়ে লেখা আছে যে 40 বছর বয়সে উনি হচ্ছে, আচ্ছা ধ্যানের কথাটা বলি, হেরা গুহায় তিনি যে ধ্যান করতেন, তো ওইখানে ধ্যানটাকে আমরা কি মনে করি যে ধ্যান করতেছিলেন হঠাৎ করে নাজিল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। উনি একেবারে সাধারণভাবে এক্সপ্লেন করছেন যে সাধারণ মানুষ যদি ধ্যান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন খাবার খেতেন না, মানে ক্ষুধা তারপর হচ্ছে ঘুম, এই দুইটার মানে ক্ষুধা তারপর হচ্ছে ঘুমের অভাব, এই দুইটা যখন একসাথে হয় তখন হচ্ছে মানুষ অন্য একটা স্টেটে চলে যায়। তখন সেই সময় এইরকম কোনো একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো ওহী এসেছিলেন, তো উনি এইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছেন। আমি এটা ব্যাপারে এক্স্যাক্টলি জানি না। তারপর হচ্ছে 40 সংখ্যাটা নিয়ে একটা কথা লিখছেন যে সব কিছু হচ্ছে ইসলামের 40 সংখ্যাটার গুরুত্ব অনেক, যেমন হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হচ্ছে কি বলে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তারপর হচ্ছে 40 দিন ধ্যান করার পর উনি হচ্ছে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন বা প্রথম ওহী লাভ করেন। তারপর হচ্ছে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন, সেটা ছিল 40 দিন। তারপর হচ্ছে ইসরায়েলেরা মরুভূমিতে ঘুরে বেরিয়েছে 40 বছর। তারপর হচ্ছে সিনাই পর্বতে মুসা আলাইহিস সালাম কাটান 40 রাত। তারপর হচ্ছে যিশু মরুচারী হয়, রোজা রাখেন 40 দিন। সবই হচ্ছে 40। যাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমার ভালো লাগছিল শুনাইলাম পরে। তারপর কি আছে, তারপর হচ্ছে এই যে একটু আগে যেটা বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কোনো অবস্থায় পৌঁছেছিলেন হেরা গুহায়? আচ্ছা, আগে থেকে কি, আচ্ছা প্রথম থেকে শুনে যে ব্যাপারটা এমন নয় যে তিনি ওহী গ্রহণ করেন, তার কাজ কেবল টেপ রেকর্ডার মতো বাণীগুলো পড়ে আওড়ানো, বরং তাকে সেই বাণীগুলো আত্মস্থ করতে হতো গভীরভাবে। 21 শতকের বিজ্ঞানকে আমাদের এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারে? নিউরোসাইকিয়াট্রিস্ট আর পরিবর্তিত মানসিক অবস্থা সম্পর্কে বিজ্ঞান তো অনেক কিছুই বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কোনো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন হেরা গুহায়? নিশ্চয়ই। ধ্যানীরা সেটা সবসময় জানতেন। নিউরোসায়েন্স আমাদেরকে এতদিনে সেটা জানাচ্ছে যে কম ঘুমিয়ে উপবাসী থেকে তীব্র ধ্যানে বসলে এমন একটা অবস্থায় পৌঁছানো যায় যখন মস্তিষ্ক কাজ করে অন্যভাবে, কিন্তু এমনটা ভাবার কারণে যে মস্তিষ্কের রসায়ন দিয়ে আধ্যাত্মিক অভিজ্ঞতা বুঝে ফেলা সম্ভব। এমনটা ভাবা ভুল হবে, যাকে উইলিয়াম জেমস মেডিকেল বস্তুবাদিতার নাম দিয়েছেন। বিজ্ঞানের অবস্থাগুলো ব্যাখ্যা করতে পারে, বিজ্ঞান অবস্থাগুলো ব্যাখ্যা করতে পারে, কিন্তু অনুভূতিগুলো তুলে ধরতে পারে না। সীমাবদ্ধতা এখানে। তারপরে উনি বলছেন যে এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে সত্যি সত্যি বলতে বিজ্ঞান নয়, বরং কাব্যিক জগতে উত্তর খুঁজতে হবে। ওহী গ্রহণ করার পুরো অভিজ্ঞতায় কাব্যিক হৃদয় অনুভব করার বিষয়। ধর্মীয় রীতিনীতি আর আকিদা বা বিশ্বাসের মধ্যে কোনো কাব্য নেই ঠিক, কিন্তু ধর্মীয় যে আবেগ বা অভিজ্ঞতা মানুষ অনুভব করতে পারে সেটা পুরোই আসলে কাব্যিক। কবিতার কাজই হচ্ছে রহস্যময়তা নিয়ে, কিন্তু তারপরও রহস্যময়তাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন কিছু কবি। তারপর আরও অনেক কথাবার্তা লেখা আছে। যাই হোক, তারপরে কি আছে দেখি, জাস্ট বুকমার্ক করে রাখছি সেই জায়গাগুলো পড়াশোনা আছে, আর 2টা বা 3টা আছে। তারপর হচ্ছে ফাইনাল আমার ওভারভিউটা দিয়ে তারপর শেষ করে দেবো। ওকে, ওকে। সো এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কিন্তু উনি প্রচণ্ড পরিমাণ ভালোবাসতেন। এটার অনেকটা প্রমাণ হচ্ছে তিনি তার যে পরবর্তী স্ত্রীগণ আছে তারা কিন্তু তাকে হিংসা করতো। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটা বর্ণিত, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাকে অনেক হিংসা করতেন। কীরকম, যে তিনি বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আর কাউকে ঈর্ষা করিনি, যদিও আমি তাকে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবাই করতেন তখন বলতেন, এর গোশত খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদিন আমি তাকে রাগান্বিত করার জন্য বললাম, শুধু খাদিজা খাদিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তার ভালোবাসা আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। তারপরে এক জায়গায় বলছেন যে মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু কিশোরী স্ত্রী সুলভ প্রশ্ন করতে বসতেন যে এত খাদিজা রাদিয়াল্লাহু কিসের? ওই দাঁতহীনা বুড়ি মহিলা যে কিনা সময়ের সাথে বিলীন হয়ে গেছেন। এরপর আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দিয়েছেন, মানে সে নিজের কথা বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বলতেন, একদমই নাই, তিনি তার থেকে কোনো উত্তম স্ত্রী মানে তিনি তার থেকে উত্তম স্ত্রী আমাকে দেননি, আল্লাহর কসম, আল্লাহ তার থেকে উত্তম স্ত্রী তাকে আর দেননি, আল্লাহর কসম। যখন সবাই অস্বীকার করেছে তখন সে আমার উপর আস্থা রেখেছে, যখন সবাই আমাকে মিথ্যুক ডেকেছে তখন সে আমাকে বিশ্বাস করেছে, যখন সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে তখন সে সমস্ত দিয়ে আমাকে স্বস্তি দিয়েছে। আল্লাহ তার মাধ্যমে আমার উপর রহমত দিয়েছেন, আমাকে তার মাধ্যমে সন্তান দান করেছেন। খাদিজা রাদিয়াল্লাহুকে কবর দিয়ে এসে অবশ্যই তার মানে দ্বিতীয় বিয়ের কোনো ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা, ওইটা না বলি। তো নবতের পর যখন কেউ তাকে, মানে নবতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিটারালি ভয় পেয়ে গেছিলেন, কারণ তার কাছে তো অভিজ্ঞতাটা একবারে নতুন। হ্যাঁ, হতে পারে তার বয়স হয়ে গেছিলো, বাট তার কাছে অভিজ্ঞতাটা একেবারেই নতুন। হঠাৎ করে একজন, জাস্ট আপনি নিজের কথা ইমাজিন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, তাই না? তো মানুষ হিসাবে আপনি কী করবেন? হঠাৎ করে একটা গুহায় বসে আছেন, তখন একজন হঠাৎ করে এসে বলল, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যে তোমার সৃষ্টি করেছেন। তো আপনি কিভাবে, উনি তো ভয় পেয়ে গেছিলেন। তখন উনি বলছিলেন মোস্ট প্রবাবলি যে আমি তো পড়তে পারি না। তখন তাকে জড়িয়ে ধরেছিলেন, তারপর বলছিলেন পড়তে, তখনও পারে না। 3বার করার পর উনি পড়তে সক্ষম হন। তো ওইখান থেকে নেমে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেছিলেন যে আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো। আরবরা যেভাবে কথা বলে যে আমাকে আবৃত করো, মানে সে ভয় পেয়ে গেছেন। তখন কিন্তু প্রথম দিকে কিন্তু প্রচার করার আয়াত আসে নাই, যে দিন প্রচার করার জন্য কিছু বলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট নিজের মধ্যে শুধু তার নিজের কাছে এবং খাদিজা রাদিয়াল্লাহুর কাছে বলছে। তারপর যখন ওই আয়াতগুলো আসছে সবার কাছে প্রকাশ করো, তারপর উনি হচ্ছে প্রকাশ করছেন। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আর কি আছে, কতগুলা করছি। এটা একটা যুদ্ধের কথা লেখা।
যে যুদ্ধগুলো, আচ্ছা যুদ্ধের ব্যাপারে একটু বলি, যে যুদ্ধগুলা ওই সময় হয়েছে। সো আমরা যেরকম দেখি যে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে, বাট ওইখানে রিয়েল লাইফে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে খুবই সাদাসিধে মানুষ ছিলেন, খুবই নম্র মানুষ ছিলেন, বাট যুদ্ধের সময় ওনার যে চালগুলা বা যুদ্ধের প্ল্যানিং বলেন বা যুদ্ধ করা বলেন, যেইভাবে সাজানো একজন নেতা হিসেবে, সেইগুলো কিন্তু অসাধারণ ছিল। এই বইটা পড়ার পর আমি বুঝছি যে উনি শুধুমাত্র যে কি বলে একজন নবী ছিলেন আমাদের এটা না, তার যুদ্ধ করার ক্ষমতা বলেন, নেতা হিসেবে অ্যাজ এ লিডার হিসেবেও তার অসাধারণ কিছু গুণ ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানেও কিছু নাই খুব একটা। ওয়েট, আমি কয়েকটা জায়গায় বুকমার্ক করে রাখছিলাম, গেল কোথায়? আচ্ছা হয়ে গেছে, আমি স্টিকি নোটস দিয়ে তো হারাই গেছে মেবি। যাই হোক, তারপর একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত হচ্ছে এটা মানে সব কিছু হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে, সব কিছু সুন্দরভাবে লেখা হয়েছে। এই বইটা আমি পড়া শুরু করছিলাম এটা বলছি এই কথা যে গত বছর বইমেলায় আমি কিনছিলাম, গত বছর কি 2022 সালের বইমেলায় এটা কিনছিলাম, 22 সালের বইমেলায়। তারপর হচ্ছে অনেকবার পড়ার ট্রাই করছি, বাট পড়া হয় নাই, সামহাও পড়া হয় নাই। তারপর গত বছরের রমজানে এটা পড়া শুরু করি, তারপর হচ্ছে অর্ধেকেরও বেশি আমি পড়ে ফেলি। পড়ার পর হচ্ছে মোস্ট প্রবলেম আমার নানু মারা যায়, হ্যাঁ নানু মারা যায়, তারপর আমি ওখানে যাই, তারপর আর পড়া হয়নি, অনেক ক্যাচাল হয়। তারপরে আমার দাদু মারা যায়, তারপরে কিছুদিন পর আবার রমজানের মধ্যে হ্যাঁ ঈদের মোস্ট প্রবলি, হ্যাঁ ঈদের পর দাদু মারা গেছিলো। তারপর আমার আরেক নানু ছিল, উনি মারা গেছে, মানে আমার আম্মুর মামি, খুব আমাকে ভালোবাসতেন, উনি মারা গেছেন। তারপর আর এরকম কয়েকটা প্রবলেমে ফেস করার পর আর পড়া হয় না। তারপর এই বছর রমজানে শুরু করছি, এই যে কিছুদিন হইলো, রমজানে পুরোপুরি শেষ হয় না, তারপরের সময়গুলো লাগছে, তারপর শেষ করলাম। আমার অভিজ্ঞতা মানে অসাধারণ, বইটা চাইলে পড়তে পারেন, বাট এখানে কিছু জিনিস হয়তো আপনার ভালো লাগবে না, নিতে খারাপ লাগবে, বাট এখানে আব্দুল ইবনে মাহমুদ ভাই খুব সুন্দর করে এখানে আবার ফুটনোট দিয়ে লিখে দিয়েছেন যে এইটাকে উনি ভুলভাবে এক্সপ্লেন করছে, এইভাবে এটার এক্সপ্লেনেশনটা এইভাবে না। তো দ্যাটস ইট, আমার কাছে অসাধারণ লাগছে বইটা, চাইলে পড়তে পারেন। আমি লিঙ্কড সমস্ত কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো। এইটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, আবার বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে মুহাম্মদ বিন আবদুল্লাহ হিসেবে দেখা হয়েছে এখানে, মানে মোহাম্মদের পুত্র আবদুল্লাহ বা একজন নিরক্ষর মরুচারী, সে কীভাবে নবী হয়েছেন সেগুলো এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সো দ্যাটস ইট, দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ তো সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।